আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। প্রতিবেদনের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তর বণ্টন। অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্ট শপথ গ্রহণের পর 9ই আগস্ট তারা উপদেষ্টাদের মাঝে দপ্তর বণ্টন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার এই দপ্তর বণ্টন করেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদের বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার হাতে 27টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এছাড়াও সর্বশেষ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন করে দিয়েছেন: সালেউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আসিফ নজরুলকে দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়। হাসান আরিফকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেনকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা হাসানকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শারমিন মুর্শিদকে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শাকওয়াত হোসেনকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খালিদ হোসেনকে দেওয়া হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফরিদা আক্তারকে দেওয়া হয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান বেগমকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তরুণ প্রজন্মের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এছাড়াও সর্বশেষ তরুণ প্রজন্মের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভৈবাকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।